কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনাতে আমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি মেজরের সিলেবাস থেকে সম্পূর্ণ কমপ্লিট 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের সাজেশন সম্বন্ধে আলোচনা করব। তো যারা জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছে দ্বিতীয় সেমিস্টারে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনেকে নতুন আসছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলটি তোমাদের 6th সেমিস্টার বা 3rd ইয়ার এবং 8th সেমিস্টার বা 4th ইয়ার পর্যন্ত কাজে লাগবে বিভিন্ন ক্ষেত্রে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একমাত্র জিওগ্রাফি চ্যানেল এটাই রয়েছে, তাই এই চ্যানেলটা তোমাদের অনেকটা হেল্প করবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবে। তো তোমাদের সিলেবাসে রয়েছে পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি। পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা, সেটেলমেন্ট মানে হচ্ছে জনবসতি, অর্থাৎ জনসংখ্যা এবং জনবসতি রয়েছে তোমাদের সিলেবাসে। ফার্স্ট সেমিস্টারের তুলনায়, অর্থাৎ জিওটেকটনিক জিওমরফোলজির তুলনায় তোমাদের কিন্তু এবার সিলেবাসটা কিছুটা ছোট, তাই তোমাদের প্রশ্নের সংখ্যা কিছুটা কম রয়েছে এবং সিলেবাসটা একটু সহজও। তোমরা যদি একটু ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই সিলেবাসটা। কয়েকটা থিওরি বাদ দিয়ে গোটা সিলেবাসটা খুবই সহজ। তো আজকে আমরা প্রথমে 2 মার্কের প্রশ্নগুলো দিয়ে শুরু করব, তারপরে আমরা 5 মার্ক এবং 10 মার্ক আলোচনা করব। এবং বলে দিই যে 2 মার্ক যে প্রশ্নগুলো আমি রেখেছি সেগুলো ডাইরেক্ট তো আসবেই, 5 মার্ক এবং 10 মার্ক থেকেও কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে আসবে। তো সেই প্রশ্নগুলো কি কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেগুলো জানার জন্য ভিডিওটি অবশ্যই দেখবে, প্রত্যেকটা প্রশ্নকে। তো তোমাদের আরেকটা বলে দিই কথা, যে তোমরা যদি কেউ নোটস নিতে চাও, পেড পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা আমাকে তোমরা সেই পিডিএফটি নিতে পারো। 7029749661 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা নিতে পারো। তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করে সাজেশন এবং নোট সংগ্রহ করতে পারো আমার কাছ থেকে। এর আগেও অনেক ছাত্রছাত্রী নিয়েছো, তোমরা অনেকে উপকৃত হয়েছো এবং এই বছর উপকৃত হবে আশা করছি। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন কমন পাবে, এবং এই সবগুলো প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো আমরা প্রথমে 2 মার্কের প্রশ্ন দিয়ে শুরু করছি। 2 মার্কের প্রশ্ন। 2 মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে, ডিফাইন পপুলেশন জিওগ্রাফি। জনসংখ্যা ভূগোল বলতে কি বোঝো? 2 নম্বর হচ্ছে ডিফাইন ডেমোগ্রাফি। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ ফার্টিলিটি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি বা জনঘনত্ব কাকে বলা হয়। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন। পপুলেশন এক্সপ্লোশন কি জিনিস তোমরা জানো? জনবিস্ফোরণ কথাটা তোমরা শুনেছো 11-12-এ, সেটাই হচ্ছে এটা, জনবিস্ফোরণ। অধিক যদি জনসংখ্যা হয়ে যায় সম্পদের তুলনায়, তখন সেই অবস্থাকে বলা হয় জনবিস্ফোরণ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে মর্টালিটি বা মৃত্যু হার বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মাইগ্রেশন। পরিব্রাজন বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মরবিডিটি। মরবিডিটি মানে হচ্ছে অসুস্থতা, অসুস্থতা বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পপুলেশন গ্রোথ। জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। 10 নম্বর প্রশ্ন হোয়াট আর বার্থ রেট অ্যান্ড ডেথ রেট, মানে মৃত্যুহার, এই জন্মহার এবং মৃত্যুহার বলতে কি বোঝো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ জিরো পপুলেশন গ্রোথ, মানে হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। এগুলো তোমরা 11-12 এর মধ্যে প্রচুর প্রশ্ন তোমাদের আগে থেকেই জানা আছে বা রেডি আছে বা ধারণা আছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন মর্টালিটি এবং মরবিডিটি। মর্টালিটি এবং মরবিডিটির মধ্যে পার্থক্য তোমাদের আসে পরীক্ষাতে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যান এজ সেক্স পিরামিড, মানে হচ্ছে বয়স লিঙ্গ পিরামিড কাকে বলা হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সেক্স রেশিও। সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত, এই কথা এটা ভাষা পরিবর্তন করে আছে হোয়াট ইজ মেল ফিমেল রেশিও, তাই এটা মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পপুলেশন প্রজেকশন। 16 নম্বর প্রশ্ন হোয়াট ইজ আন্ডার এমপ্লয়মেন্ট। 17 নম্বর প্রশ্ন হোয়াট ইজ কোয়ান্টাম পপুলেশন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন আন্ডার পপুলেশন অ্যান্ড ওভার পপুলেশন। 19 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ইকুমেনে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কোহর্ট।
21 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ডিপেন্ডেন্সি রেশিও? ডিপেন্ডেন্সি রেশিও মানে হচ্ছে নির্ভরশীলতার অনুপাত। 22 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ট্রান্স হিউম্যানস? 23 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্টেশনারি পপুলেশন? 24 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাক্টিভ পপুলেশন? 25 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অপটিমাম পপুলেশন? 26 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ন্যাচারাল ইনক্রিজ অফ পপুলেশন, মানে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বলতে কি বোঝো? 27 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পপুলেশন কম্পোজিশন? 28 নম্বর প্রশ্ন হোয়াট ইজ অকুপেশনাল স্ট্রাকচার? 29 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্টেবল পপুলেশন? 30 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিগ্রেসিভ পপুলেশন পিরামিড? 31 নম্বর প্রশ্ন ডিফাইন সেন্সাস? সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি। তোমরা জানো 2026 সালে আবার 2011 সালে লাস্ট আদমশুমারি হয়েছিল, 2026 সালে আবার আদমশুমারি হবে, অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে। 32 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ব্রেন ড্রেন? 33 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ব্রেন গেন? 34 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সিজনাল মাইগ্রেশন? 35 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রেফিউজি? এই 35টি প্রশ্ন রাখা হয়েছে তোমাদের পপুলেশন জিওগ্রাফি থেকে। তবে মনে রাখবে এগুলো হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন। 5 মার্ক এবং 10 মার্ক থেকে কিছু ইনডাইরেক্ট প্রশ্ন আসবে, যেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব একটু পরে। তো এই 35টা প্রশ্ন পপুলেশন জিওগ্রাফি থেকে রাখা হলো। এর পরের প্রশ্নগুলো হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফিতে। তো সেটেলমেন্ট জিওগ্রাফিতে যাওয়ার আগে একটা কথা বলে দিই যে তোমাদের কাল থেকে 2 মার্ক এর প্রশ্নর ক্লাস শুরু হচ্ছে। অর্থাৎ আমি এই যে প্রশ্নগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, এই প্রশ্নগুলো প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। তো কালকে থেকে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে। তাহলে তোমরা যদি শুধুমাত্র ভিডিওগুলো দেখো তাহলে এই যে ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের 90% ক্লাসের মাধ্যমে মুখস্থ হয়ে যাবে। তোমরা একবার দুবার নোটস পড়লে তোমাদের কমপ্লিট হয়ে যাবে 2 মার্কের প্রশ্ন। এবার আসছি আমরা পার্ট বি এ। পার্ট বি হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি, এটাও 2 মার্কস গুলো। তো এখান থেকে 2 মার্কের কি কি প্রশ্ন রয়েছে? 1 নম্বর প্রশ্ন ডিফাইন সেটেলমেন্ট জিওগ্রাফি। 2 নম্বর প্রশ্ন ডিফাইন রুরাল সেটেলমেন্ট। 3 নম্বর প্রশ্ন হোয়াট ইজ আরবান সেটেলমেন্ট? রুরাল সেটেলমেন্ট মানে হচ্ছে গ্রামীণ বসতি, গ্রামীণ, এবং আরবান সেটেলমেন্ট মানে হচ্ছে শহর বা নগর বা পৌর বসতি। পৌর বসতি। মনে রাখবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কিন্তু ইংলিশেই আসবে, বাংলাতে আসবে না। উত্তর তোমরা বাংলাতে লিখতে পারো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ আরবানিজম? আরবানিজম বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ আরবানাইজেশন? দুটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে অনেকবার এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। 6 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট? একইভাবে 7 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট? এগুলো বড় প্রশ্ন থেকে হয়ে যায়, কিন্তু আমি দিয়েছি তাও। 8 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সাইট ইন রুরাল সেটেলমেন্ট অ্যান্ড হোয়াট ইজ সিচুয়েশন ইন রুরাল সেটেলমেন্ট? এখানে রুরাল সেটেলমেন্টটা তোমাদের কেটে দিয়ে শুধুমাত্র হোয়াট ইজ সাইট অ্যান্ড হোয়াট ইজ সিচুয়েশন পরীক্ষাতে 2 মার্কের জন্য আসতে পারে। 10 নম্বর প্রশ্ন হোয়াট ইজ আরবান স্প্রল? 11 নম্বর প্রশ্ন হোয়াট ইজ কনভারসেশন? 22 নম্বর প্রশ্ন হোয়াট ইজ একিস্টিক্স? 12 নম্বর প্রশ্ন হোয়াট ইজ একিস্টিক্স? 13 নম্বর প্রশ্ন হোয়াট ইজ আরবান মরফোলজি? 14 নম্বর প্রশ্ন হোয়াট ইজ রুরাল মরফোলজি? 15 নম্বর প্রশ্ন হোয়াট ইজ হ্যামলেট? 16 নম্বর প্রশ্ন হোয়াট ইজ স্যাটেলাইট টাউন? 17 নম্বর প্রশ্ন হোয়াট ইজ মাল্টি নিউক্লি মডেল? 18 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সেন্সাস টাউন বা আদমশুমারি শহর বলতে কি বোঝো? 19 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পেরি আরবান? 20 নম্বর প্রশ্ন হোয়াট ইজ রারবান? 21 নম্বর প্রশ্ন হোয়াট ইজ রুরাল আরবান ফ্রিঞ্জ? এই তিনটে একই রকম দেখতে হলেও এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো তোমাদের আমি এর পরের ভিডিওতে বোঝাবো। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এটাও তাই, রুরাল আরবান কন্টিমামও তাই, এই চারটে খুবই সূক্ষ্ম পার্থক্য রয়েছে। 23 নম্বর প্রশ্ন হোয়াট ইজ মিলিয়ন প্লাস সিটি? মিলিয়ন প্লাস সিটি মানে হচ্ছে 10 লাখি শহর, মানে যেই শহরের জনসংখ্যা 10 লাখের বেশি সেই শহরটাকে বলা হয় মিলিয়ন প্লাস সিটি বা 10 লাখি শহর। 10 লাখি শহর অনেকগুলো শহর রয়েছে। 24 নম্বর প্রশ্ন হোয়াট ইজ মেগালোপলিস? মেগালোপলিসের আরেকটা নাম হচ্ছে মেগা সিটি, এই নামেও আসতে পারে। 25 নম্বর প্রশ্ন হোয়াট ইজ উমল্যান্ড? 26 নম্বর প্রশ্ন হোয়াট ইজ আরবান ব্লাইট? এই 26টি প্রশ্ন তোমাদের সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে আমি 2 মার্কের জন্য রেখেছি।
এবার আমরা আলোচনা করব 5 মার্কের প্রশ্ন এবং তারপরে আমরা 10 মার্কের প্রশ্নগুলো দেখব। 5 মার্কের প্রশ্নগুলো, 5 মার্কের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে রিলেশন অ্যান্ড ডিফারেন্স বিটুইন পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি। জনসংখ্যা ভূগোল এবং ডেমোগ্রাফির মধ্যে পার্থক্য কি, অথবা এই দুটোর মধ্যে রিলেশন বা সম্পর্ক কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডিটারমিনেন্টস অফ ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথ। মানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির মূল ডিটারমিনেন্টস, ডিটারমিনেন্টস মানে হচ্ছে নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রককে আবার ইংলিশে আরেকটা ভাবে বলা হয় ফ্যাক্টরস। তো এটা এইভাবে পরীক্ষাতে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য মেজার্স অফ ফার্টিলিটি। ফার্টিলিটি এর মেজার্স গুলো কি কি। ফার্টিলিটি এর অনেকগুলো মেজার্স রয়েছে, এই মেজার্স গুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের 2 মার্কের জন্য আসে, তাই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে, কারণ এটা যদিও 5 মার্কের জন্য না আসে তবুও এখানকার যে পয়েন্ট গুলো রয়েছে, বিভিন্ন যে মেজারমেন্ট গুলো রয়েছে বা পরিমাপ গুলো রয়েছে, সেগুলো তোমাদের প্রত্যেকটা 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে ডিসকাস দ্য ফ্যাক্টরস অফ মর্টালিটি অ্যান্ড মেজার্স অফ মর্টালিটি। মানে মর্টালিটি এর নিয়ন্ত্রক গুলো কি কি এবং এর মেজার্স গুলো কি কি। 5 নম্বর হচ্ছে হাইলাইট দ্য ফ্যাক্টরস অফ মরবিডিটি। মরবিডিটি এর ফ্যাক্টরস গুলি কি কি। 6 নম্বর প্রশ্ন ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ এজ সেক্স স্ট্রাকচার ইন ডেমোগ্রাফিক প্যাটার্ন অফ এ কান্ট্রি উইথ সুইটেবল এক্সাম্পল। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে এ কান্ট্রির জায়গায় এ ডেভেলপিং কান্ট্রি বলেও আসতে পারে। ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি এর রেফারেন্সে আসতে পারে। ডেভেলপিং কান্ট্রি মানে হচ্ছে যেই কান্ট্রিটা ডেভেলপ করছে বাট উন্নয়নশীল, মানে উন্নত হয়নি এখনো, উন্নত হচ্ছে। যেমন ভারত, ভারত উন্নয়নশীল দেশ, রাশিয়া উন্নয়নশীল দেশ, চায়না উন্নয়নশীল দেশ, তো এই দেশগুলো উন্নয়নশীল। 7 নম্বর প্রশ্ন ডেসক্রাইব দ্য প্রসেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান পপুলেশন গ্রোথ। মানে তোমরা যে জনসংখ্যা বিবর্তন তত্ত্বটা পড়েছো, সেই তত্ত্ব অনুসারে ভারতের জনসংখ্যার বৃদ্ধিকে আলোচনা করতে হবে। তো এটা কিভাবে আলোচনা করতে হবে, তোমাদের কি গোটা একবারে কি যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে না, এটা শুরু করবে তোমরা 1900 সাল থেকে, যে স্বাধীনতার আগে থেকে শুরু করবে এবং তারপরে একবারে বর্তমান সময় পর্যন্ত আলোচনা করবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এমিগ্রেশন এন্ড ইমিগ্রেশন। এমিগ্রেশন এবং ইমিগ্রেশনের পার্থক্য আসে এবং এমিগ্রেশন এবং ইমিগ্রেশন 2 মার্কের জন্য আসে। ডিস্টিংগুইশ, প্রশ্নটা রিপিট হয়ে গিয়েছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন পুশ এন্ড পুল ফ্যাক্টরস। মাইগ্রেশনের ক্ষেত্রে পুশ এবং পুল ফ্যাক্টরস রয়েছে, মানে একটা ফ্যাক্টরস টেনে আনে এবং একটা ফ্যাক্টর ঠেলে দেয়। এই পুশ এবং পুল ফ্যাক্টর গুলো সম্বন্ধে মানে এদের পার্থক্য করতে হবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন পপুলেশন এন্ড সেটেলমেন্ট জিওগ্রাফি। এখানে মূলত তোমাদেরকে জানতে চেয়েছে যে জনসংখ্যা এবং জনবসতি, এই ভূগোল, এই দুটো শাখার, এই দুটো হচ্ছে কোন শাখার, এই দুটোই হচ্ছে হিউম্যান জিওগ্রাফির, হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি এর শাখা, মানে মানবীয় ভূগোলের শাখা। মানবীয় ভূগোলের দুটি শাখা হচ্ছে জনসংখ্যা এবং জনবসতি ভূগোল। তো এখানে তোমাদের মূল ডিফারেন্স কি আলোচনা করতে হবে, যে জনসংখ্যা ভূগোল মূলত কি বিষয় নিয়ে আলোচনা করে এবং জনবসতি ভূগোল মূলত কি বিষয় নিয়ে আলোচনা করে, তাদের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, তোমাদের পার্থক্য করতে হবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন রুরাল এন্ড আরবান সেটেলমেন্ট। মানে রুরাল মানে হচ্ছে গ্রামীণ বসতি এবং আরবান মানে হচ্ছে নগর বসতি, পৌর বসতি, এই দুটোর মধ্যে পার্থক্য। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য টাইপস এন্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট। রুরাল সেটেলমেন্টের একাধিক টাইপস রয়েছে, একাধিক প্যাটার্নস রয়েছে। এই টাইপস এবং প্যাটার্ন গুলো তোমাদের 5 মার্কের জন্য আসে, 10 মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য আসে, তাই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে টাইপস এবং প্যাটার্ন থেকে, 5-এ আসুক, 10-এ আসুক বা 2-এ আসুক, এটা আসবেই এখান থেকে কোনো না কোনো প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে
ডিসকাস দ্য সেন্সাস ডেফিনেশন অফ আরবান সেটেলমেন্ট, মানে পৌর বসতির বা নগর বসতির সংজ্ঞা চেয়েছে কি হিসাবে সংজ্ঞা চেয়েছে? সেন্সাস হিসেবে বা আদমশুমারি অনুসারে সংজ্ঞা চেয়েছে, আদমশুমারি। এবার কোন দেশের? তোমরা কয়েকটি দেশ সম্বন্ধে আলোচনা করবে, অবশ্যই ভারতকে তো রাখতেই হবে, এছাড়া তোমরা আমেরিকা দিবে, ব্রাজিল দিবে, তারপরে নরওয়ে দিবে, কানাডা দিতে পারো। এই কয়েকটি বিভিন্ন দেশের আদমশুমারি অনুসারে নগর বসতির সংজ্ঞা তোমাদেরকে দিতে হবে, তাহলে এখানটাতে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট, মানে রুরাল সেটেলমেন্টের দুটি প্যাটার্নের নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এবং লিনিয়ার। এই রেক্ট্যাঙ্গুলার এবং লিনিয়ার প্যাটার্নের মধ্যে পার্থক্য আলোচনা করতে দিতে পারে, 5 মার্কসের জন্য আসে, আবার 2 মার্কসের জন্য আসে। 16 নম্বর প্রশ্ন ডিস্টিংগুইশ বিটুইন কনসেন্ট্রিক জোন থিওরি অ্যান্ড মাল্টি নিউক্লি থিওরি। তোমরা জানো যে তোমাদের আরবান সেটেলমেন্টে দুটো থিওরি রয়েছে, একটা হচ্ছে কনসেন্ট্রিক জোন থিওরি এবং একটা হচ্ছে মাল্টি নিউক্লি থিওরি। এই দুটো থিওরির মধ্যে তোমাদের পার্থক্য আসে, তাই পার্থক্য তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য প্রসেস অফ কনভারসেশন, মানে কনভারসেশন প্রসেসটা কিভাবে ঘটে সেটা আলোচনা করতে হবে। 18 নম্বর এবং শেষ প্রশ্ন রাইট ডাউন দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট, মানে মানে বোঝো যে কোনো একটা অঞ্চল, ধরে নাও এটা একটা অঞ্চল এবং এটা একটা অঞ্চল, এই অঞ্চলটাতে কোন কোন নিয়ন্ত্রক, এই অঞ্চলটাতে এটা এ এবং এটা বি, তো এটাকে আমরা গ্রামীণ বসতি ধরছি, তো এই অঞ্চলটাতে কোন কোন নিয়ন্ত্রক যদি থাকে তাহলে এখানে গ্রামীণ বসতি তৈরি হতে পারে, সেই নিয়ন্ত্রকগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। যেমন কি? যেমন এই অঞ্চলটাতে উর্বর জমি রয়েছে, মানে এখানে নদীর উর্বর পলি জমি রয়েছে, চাষাবাদ খুব ভালো হয়, তাই এখানে রুরাল সেটেলমেন্ট গড়ে উঠবে বা গ্রামীণ বসতি গড়ে উঠবে। আবার কি হচ্ছে, এখানে একটা নদী প্রবাহিত হয়েছে, তাই নদীর ধারে ধারে রুরাল সেটেলমেন্ট গড়ে উঠেছে, কারণ নদীর ধারে মানে উর্বর জমি হয়, প্লাস মানুষের জীবিকার জন্য মাছ চাষ করা যায়, এরকম বিভিন্ন ধরনের জীবিকা থাকার কারণে এখানে হচ্ছে। আবার ধরে নাও যে রুরাল সেটেলমেন্ট গড়ে ওঠার ক্ষেত্রে কোনো কোনো প্রাকৃতিক মানে পরিবেশের মানে ক্ষতিকর রূপগুলোকে দেখতে হবে, যেমন কি পাহাড়ি অঞ্চলে কি হয়, অন্য ধরনের রুরাল সেটেলমেন্ট গড়ে ওঠে, সেটা তো ফ্যাক্টর বা নিয়ন্ত্রক। তাহলে বন্ধুর ভূপ্রকৃতি হচ্ছে একটা নিয়ন্ত্রক, তো এই ধরনের নিয়ন্ত্রক গুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে, এবং একইভাবে আলোচনা করতে হবে আরবান সেটেলমেন্ট, এটা হচ্ছে রুরাল সেটেলমেন্ট, এটা ধরো আরবান সেটেলমেন্ট। তো এই আরবান সেটেলমেন্ট এখানে গড়ে ওঠার জন্য বা এখানে গড়ে না ওঠার জন্য কোন কোন নিয়ন্ত্রক থাকতে হবে, গড়ে ওঠার জন্য কোন কোন নিয়ন্ত্রক থাকতে হবে? ধরে নাও এখান দিয়ে একটা বড় গঙ্গা নদী গিয়েছে, গঙ্গা নদীর পাশে তোমরা জানো যে কলকাতা শহর গড়ে উঠেছে, তারপরে এইদিকে গড়ে উঠেছে বহরমপুর, ওদিকে কানপুর রয়েছে, কতগুলো শহর রয়েছে গঙ্গার আশেপাশে, তাই গঙ্গা নদীর তীরকে কেন্দ্র করে, তাহলে এটা একটা। আবার কেন এখানে আবার কিছু কিছু ক্ষেত্রে বড় শহর গড়ে উঠবে না, কি কারণে? সেই নিয়ন্ত্রক গুলো কি? ধরে নাও যে বন্ধুর ভূপ্রকৃতি, পাহাড়ি অঞ্চল, সেখানে আহ, রাস্তাঘাট খুব খারাপ, তাহলে কি সেখানে শহর গড়ে তোলা সম্ভব না, তাই ভূপ্রকৃতি এখানে হয়ে গেল একটা নিয়ন্ত্রক। তাহলে এই নিয়ন্ত্রক গুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে সঠিকভাবে। এবার আসছি আমরা 10 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। এখানকার কয়েকটি প্রশ্ন রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাবে, এবং আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে একটু কমিয়ে দিচ্ছি বা তোমাদের মানে বেশি ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য ডিটারমিনেন্টস অর ফ্যাক্টরস অফ ফার্টিলিটি এর নিয়ন্ত্রক বা ফ্যাক্টরস গুলো কি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 মার্কসের জন্য। 2 নম্বর হচ্ছে ডিসকাস দ্য টাইপস অফ মাইগ্রেশন উইথ কজেস, বা কারণ সহ মাইগ্রেশনের টাইপস আলোচনা করো, মাইগ্রেশন বা পরিব্রাজনের কারণ আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, এক্সপ্লেন দ্য টাইপস অফ মাইগ্রেশন মেনশনিং দেয়ার বেসিস, মানে কোন কোন ভিত্তিতে আমরা মাইগ্রেশন বা পরিব্রাজনকে ভাগ করতে পারি। যেমন কি ইন্টারনাল মাইগ্রেশন মানে কি? অভ্যন্তরীণ পরিব্রাজন, মানে কোন একটা দেশের মধ্যেই এক রাজ্য থেকে অন্য রাজ্য, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক শহর থেকে অন্য শহরে যখন পরিব্রাজন হয় তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন, তাহলে এটা একটা ভিত্তি।
আবার আর একটা ভিত্তি কি হবে, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন এখানে আর দেশের মধ্যে হবে না, দেশের বাইরে হবে, ভারত থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ভারতে, ভারত থেকে আমেরিকাতে, এইভাবে। তাহলে এটা একটা ভিত্তি। আবার মাইগ্রেশনের অনেকগুলি আরো ভিত্তি রয়েছে, যেমন ডিজায়ার। ডিজায়ার মানে ইচ্ছা। ইচ্ছা যে কি, যে তারা মাইগ্রেশন, কোনো মানুষ পরিব্রাজন করছে নিজের ইচ্ছায় না তাদেরকে বাধ্য করা হচ্ছে। নিজের ইচ্ছায় কেমন ভাবে হবে, যে ধরে নাও যে বাংলাদেশ তার পছন্দ না, বাংলাদেশ তার পছন্দ না, সে চলে গেল ইয়েতে, কি যে বলছি, আমেরিকায় চলে গেল, এটা তার নিজের ইচ্ছার উপর ভিত্তি। আর তাদেরকে ফোর্সফুলি করা হবে কোন সময়তে, ধরে নাও বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ, তারা তো নিজের প্রাণ বাঁচানোর জায়গায় কোনো যেতে হবে, তখন ভারতে ঢুকছে, এদিকে এদিকে মায়ানমারে ঢুকে পড়ছে, তো তখন তখন সেটা হচ্ছে ফোর্সফুলি মাইগ্রেশন, বা তাদেরকে বাধ্য করা হচ্ছে পরিব্রাজন করতে, এটাও একটা ভিত্তি। তাহলে আবার কি হবে, টাইমের অনুসারে মাইগ্রেশন হয়। যেমন কেউ যদি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সারা জীবনের জন্য চলে গেল, তাহলে সেটা একটা বিষয়। আবার ধরে নাও কেউ কলকাতাতে আহ 1 বছরের জন্য গেল, কাজ কাম করলো, আবার নিজের বাড়ি ফিরে চলে এলো, তাহলে সেটা হবে কি, সেটা হবে সিজনাল মাইগ্রেশন, মানে সে একটা সাময়িক ভাবে গিয়েছিল আবার ফিরে চলে এলো। তো এগুলোই হচ্ছে মাইগ্রেশনের ভিত্তি। আবার আসতে পারে কি, অর দিয়ে, ডিসকাস দ্য টাইপস অফ ইন্টারনাল মাইগ্রেশন উইথ কজেস, অথবা আসতে পারে ডিসকাস দ্য ইন্টারন্যাশনাল মাইগ্রেশন উইথ কজেস। তো এইভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে। আবার এখান থেকে তো প্রত্যেকটা প্রশ্ন 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রকারভেদ 2 মার্কের জন্য তোমাদের পরীক্ষাতে আসে। 3 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সপ্লেন দ্য ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ। আশা করছি তোমরা এতদিন এটা বুঝে নিয়েছো, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্য এই ক্লাসটা আনা হবে। ম্যালথাস এবং মার্কসের ক্লাস আমি করাবো। তো ম্যালথাসের থিওরি আলোচনা করতে হবে এবং একইভাবে মার্কসের থিওরি আলোচনা করতে হবে। এই দুটো থিওরি ঘুরিয়ে আসতে পারে ক্রিটিক্যালি বা সমালোচনামূলক ভাবে আসতে পারে পরীক্ষাতে, তাই দুই ভাবেই তোমাদের পড়ে যেতে হবে। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি, 5 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি। 10 মার্কের জন্য কম আসে, কিন্তু চলে আসে মাঝে মধ্যে। আবার কি হয়, স্কোপ দিয়ে দেয় 5 মার্কের জন্য, কন্টেন্ট দিয়ে দেয় 5 মার্কের জন্য, এইভাবেও কিন্তু আসে। 6 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি। জনসংখ্যা ভূগোলের ডেভেলপমেন্ট, মানে এই যে দীর্ঘকাল ধরে জনসংখ্যা ভূগোল কিভাবে একটা স্বাধীন শাখা রূপে এলো, সেটা আলোচনা করতে হবে। ভূগোলের একটা শাখা, প্রথমে ভূগোল থেকে হিউম্যান হলো, হিউম্যান জিওগ্রাফি থেকে পপুলেশন জিওগ্রাফি হলো, পপুলেশন জিওগ্রাফি কিভাবে শুরু হলো, কিভাবে ডেভেলপমেন্ট হলো, কোন কোন বিষয় অ্যাড হলো, কোন কোন জিওগ্রাফারের অবদান রয়েছে, এই যে ডেভেলপমেন্ট হয়ে আসছে সময়ের সাথে সাথে, এই ডেভেলপমেন্টটা তোমাদের আলোচনা করতে হবে। 7 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন দ্য থিওরিজ অফ মাইগ্রেশন। মাইগ্রেশনের কিছু থিওরি রয়েছে, যেমন র্যাভেনস্টাইনের রয়েছে, র্যাভেনস্টাইন এর থিওরি রয়েছে, লি এর থিওরি রয়েছে, গ্র্যাভিটি মডেল রয়েছে। এই থিওরি গুলো তোমাদের পড়তে হবে। এই থিওরি গুলো তোমাদের 5 মার্কসের জন্য আসে, 10 মার্কসের জন্য আসে, র্যাভেনস্টাইন 10 এর জন্য আসে, গ্র্যাভিটি মডেল এবং লি 5 মার্কসের জন্য আসে। আবার তিনটে একসঙ্গে দিলে ছোট ছোট করে 10 মার্কের নোট লিখে আসতে হবে। তাই এইভাবে প্রশ্নগুলো আসবে। 8 নম্বর প্রশ্ন, ডিস্টিংগুইশ বিটুইন ম্যালথুসিয়ান থিওরি অ্যান্ড মার্কসিয়ান থিওরি। ম্যালথাস এবং মার্কসের থিওরির মধ্যে পার্থক্য 10 মার্কের জন্য একাধিকবার পরীক্ষাতে এসেছে, তাই গুরুত্বপূর্ণ এই থিওরিটাও। যদি ম্যালথাস এবং মার্কসের কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষাতে না আসে, তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কিন্তু আসতে পারে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন দ্য স্টেজেস অফ ডেমোক্রেটিক ট্রানজিশন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল উইথ ক্রিটিসিজম। এখানে ডেমোক্রেটিক হবে না, এটা হবে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক, তোমরা একটু ঠিক করে নিও, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল উইথ ক্রিটিসিজম। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে একাধিকবার এসছে। 10 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া। ভারতের জনসংখ্যা নীতি সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবেও আসে। আবার জনসংখ্যা নীতি 2000 সালকে মানে হাইলাইট করে যায়, যে 2000 সাল অনুসারে জনসংখ্যা নীতি আলোচনা করো, যে 2000 সালের কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, সিগনিফিকেন্স কি কি, এর বিভিন্ন দিকগুলি কি কি রয়েছে, এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসে। আমি তোমাদের প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে বলে দিচ্ছি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, এইভাবে তোমাদের আর কেউ বুঝিয়ে দিবে না।
11 নম্বর প্রশ্ন হচ্ছে সাইট অ্যান্ড সিচুয়েশন অফ রুরাল সেটেলমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাইট এবং সিচুয়েশন অফ রুরাল সেটেলমেন্ট। রুরাল সেটেলমেন্টের সাইট বা স্থান বলতে কি বোঝো এবং সিচুয়েশন বা পরিস্থিতি বলতে কি বোঝো, দুটো আলাদা ভাবেও আসতে পারে, একসঙ্গেও আসতে পারে। ধরে নাও সাইট দিয়ে দিল 5 মার্কসের জন্য, একটা প্রশ্ন দিয়ে দিল যে সাইট সম্বন্ধে আলোচনা করো, তখন সাইট লিখতে হবে, সাইটের ধারণা দিতে হবে, সাইটের টাইপস লিখতে হবে। আবার সিচুয়েশনটাকে আলাদা করে দিয়ে দিল, আবার এই দুটোকে একসঙ্গে দিয়ে দিল 10 মার্কসের জন্য। তাহলে এইভাবেও কিন্তু তোমাদের আসবে পরীক্ষাতে। এবার আসছি আমরা 12 নম্বর প্রশ্ন, ইন্টারনাল এক্সটার্নাল লেআউট অফ রুরাল মরফোলজি। এই প্রশ্নটা তোমাদের 5 মার্কসের জন্য পরীক্ষাতে আসে, 10 মার্কসের জন্য এখন পর্যন্ত আসেনি, কিন্তু ভবিষ্যতে তোমাদের আসতে পারে। যদি দুটোকে একসঙ্গে দিয়ে দেয় তাহলে 10 মার্কের জন্য চলে এলো, আর যদি আলাদা করে দেয় তাহলে 5 মার্কসের জন্য আসতে পারে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডেভেলপমেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি বা বসতি ভূগোলের বা জনবসতি ভূগোলের ডেভেলপমেন্ট, বা এই যেভাবে আমি পপুলেশন জিওগ্রাফি ডেভেলপমেন্টটা বললাম সেইভাবেই সেটেলমেন্ট জিওগ্রাফি ডেভেলপমেন্ট সম্বন্ধে তোমাদের পড়ে যেতে হবে। 14 নম্বর প্রশ্ন ডিসকাস দ্য সেক্টর থিওরি প্রপোজড বাই হোমার হোয়েট। তো এই হোমার হোয়েটের সেক্টর থিওরি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এই থিওরিটা ধরে নাও বলে দিল যে ডিসকাস দ্য আরবান মরফোলজি প্রপোজড বাই হোমার হোয়েট, তাহলেও তোমাদের লিখতে হবে একই। আবার প্রশ্নটা হোমার হোয়েট এই সেক্টর থিওরি দিয়েছেন, তাই সেক্টর থিওরি শুধুমাত্র এটা বলেও আসতে পারে, তাই নাম দিয়েও আসতে পারে বা থিওরির নাম দিয়েও আসতে পারে। তাই তোমরা একটু দেখবে ঠিক করে কোনটা কার থিওরি, এটা ঠিক করে মনে রাখবে। যেমন 15 নম্বর প্রশ্ন একইভাবে ডিসকাস মাল্টি নিউক্লি থিওরি বাই হ্যারিস অ্যান্ড উলম্যান। হ্যারিস এবং উলম্যান মাল্টি নিউক্লি থিওরি দিয়েছেন, তাই তাই হ্যারিস এবং উলম্যান অনুসারেও শুধুমাত্র প্রশ্নটা দিয়ে দিতে পারে, এইভাবেও দিতে পারে, অথবা শুধু বলে দিতে পারে যে মাল্টিপল নিউক্লি থিওরি আলোচনা করো, তাহলে তোমাদের আলোচনা করতে হবে ঠিকভাবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য সেন্ট্রাল প্লেস থিওরি বাই ওয়াল্টার ক্রিস্টেলার। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, পরীক্ষাতে আসার সম্ভাবনা কম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আরবান সেটেলমেন্টকে বোঝার জন্য এটা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। এই বছর আসার সম্ভাবনা কম, কিন্তু ক্রিটিসিজম আসতে পারে। এই যে এটা 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 এই তিনটার ক্রিটিসিজমও তোমাদের ঘুরিয়ে ফিরে আসতে পারে, ক্রিটিসিজম আসতে পারে। আবার ওয়াল্টার ক্রিস্টেলারের এই সেন্ট্রাল প্লেস থিওরিটা 10 মার্কের জন্য আসবে না, তবে ক্রিটিসিজমটা আসতে পারে এবং হাইরার্কিটা আসতে পারে। এই যে ওয়াল্টার ক্রিস্টেলার হাইরার্কি রয়েছে, যে হাইরার্কিতে ভাগ করেছেন তিনি, সেই হাইরার্কি গুলো তোমাদের আলোচনা করতে হবে, সেই হাইরার্কি গুলো তোমাদের আলোচনা করতে হবে, সেটা 5 মার্কের জন্য আসলে আসতে পারে। এবার হচ্ছে 17 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি। এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা তোমরা লাস্টে পড়বে, যদি তোমরা সময় না পাও তাহলে এই প্রশ্ন দুটো ছেড়ে দিবে। এই প্রশ্ন দুটো মানে এটা অনেক মুখস্থ করার প্রশ্ন এবং এটা হচ্ছে একটু কঠিন প্রশ্ন, তাই এই প্রশ্ন দুটো তোমরা প্রথমে এই 15টা প্রশ্ন করবে, তারপরে যদি তোমরা সময় পাও তাহলে এই প্রশ্ন দুটো করবে, না হলে ছেড়ে দিবে। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি, মানে দাগিয়ে দিচ্ছি, যেগুলো 10 মার্কের জন্য পরীক্ষাতে এই বছর আসার জন্য গুরুত্বপূর্ণ। এটা এটা হোমার হোয়েটার সেক্টর থিওরি, মাল্টি নিউক্লিক থিওরি বা হ্যারিস এবং উলম্যান, এই দুটো। ইন্টারনাল এক্সটার্নাল লেআউট এবং সাইট অ্যান্ড সিচুয়েশন, এই দুটো। এখান থেকে টোটালি আমি 4টে বললাম। তাহলে এবার আসছি পপুলেশন জিওগ্রাফি থেকে। পপুলেশন জিওগ্রাফি থেকে কি দিচ্ছি, এখানে পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া 2000টা পড়বে, ম্যালথাস এবং মার্শের থিওরির পার্থক্য পড়বে, আর এদিকে ম্যালথুসিয়ান থিওরি পড়বে, মার্শিয়ান থিওরি পড়বে, এবং তার সঙ্গে তোমরা এই 2 নম্বর প্রশ্নটা পড়বে, ডিসকাস দ্য টাইপস অফ মাইগ্রেশন উইথ কজেস। এই প্রশ্নগুলো তোমরা আগে পড়বে, যারা একটু কম পড়তে চাও বা একটু রিস্ক নিয়ে পড়তে চাও তারা এই প্রশ্নগুলো আগে পড়বে, কারণ এই প্রশ্নগুলো এবার পরীক্ষাতে পড়ার জন্য মানে সব থেকে বেস্ট প্রশ্নগুলোর মধ্যে অন্যতম। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, তোমাদের সামনে সমস্ত সাজেশনটা আলোচনা করলাম। তো ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা ক্লাসে আলোচনা করব 2 মার্ক গুলো, প্রথমে আলোচনা করব এবং তারপরে আমরা কিছু কিছু 5 মার্ক 10 মার্ক, তোমাদের যে 5 মার্ক 10 মার্কের প্রবলেম হবে সেই 5 মার্ক 10 মার্ক গুলো আমি আলোচনা করব। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে।
তো ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।